জয়গুরু প্রণাম। অখণ্ড জীবন দর্শন থেকে ষষ্ঠ পর্বের পাঠ। এই পর্বে শোষণের নিরাকরণ, প্রকৃত স্বার্থবোধ, বড়ত্বের সাধনা, পরিবেশ ও চেতনা, সহানুভূতি ও সেবা, ধর্মদানই সর্বোত্তম সেবা, লোক ব্যবহার এবং সহানুভূতির অন্তরায় পাঠ করা হবে। সামাজিক জীবনের বিধৃতির ক্ষেত্রে একটা মস্ত বড় অসুবিধার সৃষ্টি করে মানুষের শোষণ প্রবৃত্তি। মানুষ যখন অন্যকে উপযুক্ত পোষণ ও সেবা না দিয়ে তাকে বঞ্চিত করে, তার বাঁচা বাড়াকে ব্যাহত করে তার দ্বারা লাভবান হতে চায়, তাকেই বলে শোষণ প্রবৃত্তি। দেওয়া ও করার প্রবৃত্তি থেকে নেওয়া ও পাওয়ার প্রবৃত্তি যখন প্রবল, সেখানেই দেখা দেয় শোষণ বুদ্ধি। তাই শোষণ বুদ্ধি ধনীরও থাকতে পারে, দরিদ্ররও থাকতে পারে। যার মধ্যেই এটা থাকুক না কেন, তা কিন্তু নিন্দনীয়। এর ভিতর দিয়ে সমাজে আসে একটা দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা। অনেকেই এর প্রতিকারের জন্য ব্যক্তিগত মালিকানা ও অধিকার লোপ করে দিয়ে যাবতীয় সম্পদের সামাজিকীকরণ পছন্দ করেন। তার সুফল যাই হোক না কেন, কিন্তু তাতে যে ব্যক্তি স্বাতন্ত্র্য লোপ পায় সে কথা সর্বজন স্বীকৃত। আর ব্যক্তি স্বাতন্ত্র্যের অবলুপ্তি যে জীবনে একটা পরম দুর্দৈব, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্যে আমরা এখানে প্রবেশ করব না। তবে আমরা চাই এমন একটা ব্যবস্থা যেখানে ব্যক্তিগত অধিকার ও মালিকানা থাকবে, অথচ তার অপব্যবহারের সম্ভাবনা যথাসম্ভব সংকুচিত হবে। এই জন্যে চাই মানুষকে ধর্মশীল করে তোলা, যাতে তার আত্মবোধ ইষ্টকে কেন্দ্র করে বৈশিষ্ট্য সম্মত সক্রিয় সেবায় বৃহৎ পরিবেশে ব্যক্তি লাভ করে। মানুষের শোষণ বুদ্ধির মূল কারণ অজ্ঞতা, অপ্রীতি ও অযোগ্যতা। শোষণ করতে যাব কাকে? যাকে শোষণ করব সেই আমার পাওয়ার উৎস। প্রাপ্তির উৎসকে শুকিয়ে তুলে আমার পাওয়াটা ঘটবে কি করে? পরিবেশকে শীর্ণ করে আমি কি কখনো বাঁচতে পারি? পরিবেশ যে আমারই অঙ্গ প্রত্যঙ্গ, তাকে হীনবল করে আমি কি বলিয়ান থাকতে পারি? এই সত্য দৃষ্টি ও প্রীতিবোধের জাগরণ হয় বিশ্বাত্মবোধের মূর্ত বিগ্রহ ইষ্টকে ভালোবাসার ভিতর দিয়ে। আর সেই জ্ঞান ও ভালোবাসাই জাগিয়ে তোলে যোগ্যতা। তাই ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। আর যোগ্যতর যারা, তাদেরও তখন আগ্রহ হয় সয়ে বয়ে পেলে পুষে উৎসাহ ও প্রেরণা দিয়ে হাতে কলমে করে করিয়ে অযোগ্য যারা, তাদের যোগ্য করে তুলতে। তা না হলে যে তাদেরই চলবে না। সকলে মিলে যেন তখন একটাই মানুষ। তার মধ্যে কেউ পড়লে সে পতনের আঘাত এসে লাগবে প্রত্যেকের গায়ে। বাস্তব ব্যাপারটাও এমনতর। আমরা ক্ষুদ্র স্বার্থমগ্ন ও প্রবৃত্তি অভিভূত বলে বোধ করতে পারি না। পরিবেশের প্রত্যেকের সঙ্গে আমাদের কি গভীর অঙ্গাঙ্গী সম্বন্ধ। তাই আমরা উদাসীন থাকি, নিষ্ক্রিয় থাকি, একক বড়ত্বের সাধনা করি, কিন্তু সে বড়ত্ব টিকতে পারে না যদি পরিবেশকে সাথে সাথে টেনে তোলা না হয়। তাই চাই সুকেন্দ্রিক প্রীতি সঙ্গতি, যাতে প্রত্যেকের ভালোর জন্য উঠে পড়ে লাগে। এই হলো স্বার্থের ভিত। নিজের ভালো মানে এতখানি, এই বোধকে মানুষের মেরু মজ্জায় মিশিয়ে আনতে হবে। ইষ্টকে সঞ্চারিত করে মানুষের মনন বচন চলনে যুগান্তর আনতে হবে। আবার এই চলনার পরিপন্থী চলনায় চলতেই বদ্ধপরিকর যারা, তাদের বিরুদ্ধেও বিহিত সামাজিক ও রাষ্ট্রিক শাসন প্রবর্তন করতে হবে। এটাও ধৃতি পোষণী অসৎ নিরোধের অঙ্গ। তবে দোষকে ঘৃণা করলেও আমরা যেন দোষীকে ঘৃণা না করি। সত্যত বুদ্ধিকে আমাদের নিরন্তর সজাগ রাখতে হবে, তবেই সত্তার ধৃতি অটুট হবে। বাঁচতে গেলে পরিবেশকে ঠিক করা যে কতখানি প্রয়োজন, সে বিষয়ে আমরা কিছুটা আলোচনা করেছি। কিন্তু এর ভিতর আরও গভীর কথা আছে। আমাদের চেতনা ও অনুভূতির মূলেই আছে পরিবেশ। পরিবেশের স্মৃতি বা সংঘাত ছাড়া আমরা চেতনা বা অনুভূতি সম্পন্ন থাকতেই পারি না। তাই যদি আমরা উন্নত চরিত্র, চেতনা ও অনুভূতিকে সহজ করে তুলতে চাই,
তবে পরিবেশকেও উন্নত করে তোলা প্রয়োজন। মানুষের স্বাভাবিক বৃত্তি হচ্ছে সহানুভূতি, অর্থাৎ অন্যের সুখে সুখী এবং অন্যের দুঃখে দুঃখ বোধ করা। এইটি হলো প্রাকৃতিক নিয়ম। তার কারণ সবার মধ্যেই একটা সত্তাগত মিল আছে। তাই একের অনুভূতি অন্যের অন্তরেও অনুরণন তোলে। যার ভিতরের প্রেম যত গভীর, তার এই সহানুভূতি তত সুদূর ব্যক্ত, তীব্র ও সক্রিয়। যিনি বিশ্বাত্মবোধে প্রতিষ্ঠিত, তিনি বিশ্ব চরাচরের স্থাবর জঙ্গম প্রতিটি সত্তার প্রতি গভীরতম সক্রিয় সহানুভূতি বোধ করেন। তার কাজই হয় প্রত্যেকের সুখ বাড়িয়ে তোলা এবং দুঃখ লাঘব করা। নিজের স্বস্তির জন্যেই তিনি তা না করে পারেন না। অমন্তর আদর্শ পুরুষে অনুরাগ সম্পন্ন যারা, তাদেরও সহানুভূতি দিন দিন ব্যাপ্তি লাভ করতে থাকে। এই সহানুভূতি আত্মপ্রকাশ করে অনুসন্ধিৎস সেবায়। পারিবারিক জীবনে এর দৃষ্টান্ত আমরা হামেশাই দেখতে পাই। আদর্শ বা ইষ্টকে অনুসরণ করে চলে যারা, তাদের মধ্যেও স্বাভাবিকভাবেই গজিয়ে ওঠে একটা বৃহত্তর পরিবারের বোধ। তাদের মধ্যেও পারস্পরিক সেবা বিনিময় সহযোগিতা অনিবার্য হয়ে ওঠে। এই করার পিছনে কোনো লোক দেখানো ভাব বা দয়া প্রদর্শনের অহংকার ঠাঁই পেতে পারে না। কারণ করার মূলে থাকে ইষ্টকে প্রীত করার বুদ্ধি। ভাইয়ের মধ্যে যেমন পিতা আছেন, ইষ্টভ্রাতার মধ্যেও তেমনি ইষ্ট আছেন। এই বোধে সেবাটা হলেই মানুষ সেবা করে নিজেকেই ধন্য মনে করে। অন্যকে ধন্য করছি এমনতর দম্ভ আসতে পারে না। প্রথমে ইষ্টভ্রাতা বলে সেবাটা শুরু হলেও শেষে দেখতে পাই ইষ্ট সর্বজীবের মঙ্গলকামী। তাই তার সেবার পরিধিও দিন দিন ব্যাপ্তি লাভ করতে থাকে। পূর্বে আমরা উল্লেখ করেছি যে সর্বোত্তম সেবা হলো ধর্মদান। কারণ তার ভিতর দিয়েই মানুষের অন্তর্নিহিত সুপ্ত শক্তি ও যোগ্যতার জাগরণ হয়। এই সেবাকে মুখ্য করে অন্য সর্বপ্রকার সেবা দিতে হবে, যাতে প্রত্যেকেই অন্তরে বাইরে প্রকৃতভাবে সমৃদ্ধ হয়ে উঠতে পারে। সুকেন্দ্রিক সেবায় সেব্য সেবক উভয়ই শ্রেয়মুখী হয়ে ওঠে। মানুষের প্রবৃত্তি পরায়ণতার গায়ে যদি হাত না পড়ে, তাহলে সে যতই সেবা পাক না কেন, সে সেবা তার অভ্যুদয়ের কারণ হয় না। যে প্রবৃত্তি স্বার্থী, সে সব কিছুর ভিতর থেকে প্রবৃত্তিকেই পুষ্ট করে তুলতে চায়। আর প্রবৃত্তিকে পুষ্ট করা মানেই সত্তাকে সংকুচিত করা। যে নিজের সত্তাকে সংকুচিত করতে অভ্যস্ত, সে অন্যের সত্তায় অপঘাত আনতে কসুর করে না। তাই মানুষকে বিদ্যা, বিত্ত, বিষয় যাই দেওয়া যাক না কেন, তাকে যদি চারিত্র না দেওয়া যায়, তাকে যদি আদর্শ না দেওয়া যায়, তবে তাকে কিছুই দেওয়া হলো না। তার সম্পদ ও সামর্থ্য সেক্ষেত্রে তার ও সমাজের পক্ষে অকল্যাণেরও হেতু হতে পারে। তাই সহানুভূতির বশে আমরা যার প্রতি যাই করি না কেন, দেখতে হবে তার ভিতর দিয়ে সে সাত্যত মঙ্গলের পথেই অগ্রসর হচ্ছে কিনা। শুধু উপরসা সেবা দিলে হবে না। মানুষের জীবনের গভীরে যে ক্ষত আছে, যার দরুন মানুষ প্রতিনিয়ত কষ্ট পায় ও কষ্ট দেয়, তাকেও সারিয়ে তুলতে হবে। নইলে সে সেবা ফুটো পাত্রে জল ঢালার সামিল হবে। অনেক সেবা করেও দেখা যাবে কারো জন্য করা হয়নি কিছুই, কল্যাণের রসদ দেওয়া হয়নি কাউকেই। তাই বলে বাহ্যিক সেবা দেওয়াটাকে আমরা কিন্তু মোটেই লঘু করছি না, সেটাও চাই। সেবা ও ব্যবহার যা কিনা সহানুভূতির অঙ্গ, তা কেমনতর হবে সে সম্বন্ধে একটি কথা বিশেষভাবে মনে রাখা দরকার। কথাটি হলো, অপরের প্রতি করো সেই আচরণ, নিজে তুমি পেতে যাহা করো আকিঞ্চন। সহানুভূতির প্রকৃত তাৎপর্য নিহিত আছে এই নীতিটির মধ্যে। এই নীতির অনুবর্তনেই জগৎ স্বর্গে পরিণত হতে পারে। এই দৃষ্টিভঙ্গি থেকে যদি বিচার করা যায়, তবে দোষ, দর্শন বা ঘৃণার কোনো স্থান থাকতে পারে না। তখনই চিন্তা আসে যে যা করে সে তা কোন অবস্থায় পড়ে করে এবং কেন করে। তার জন্মগত প্রকৃতি ও পরিবেশ সম্বন্ধেও চিন্তা আসে। আমি ওই অবস্থায় পড়লে কি করতাম ও কেমনতর ব্যবহার পেলে খুশি হতাম, তাও মনে আসে। সতই তখন দয়া, ক্ষমা, সহ্য, ধৈর্য, ইষ্টানুগদ্ধা বসায় এসে পড়ে। তাই বলে যে অসৎ নিরোধ লুপ্ত হয়ে যায় তা কিন্তু নয়,
তবে মানুষের সহানুভূতি যত বাড়ে জ্ঞানও তত বাড়ে। আর ওই জ্ঞান থাকলেই বোঝা যায় কোথায় কিভাবে অশুভকে শুভে বিন্যস্ত করা যায়। আর মানুষের যদি পরিবর্তন করতে হয় তাও তার ভালোবাসার সূত্র ধরে, আর সেই সুতোটি বহু ক্ষেত্রেই হাতে পাওয়া যায় যদি তাদের সহানুভূতির সঙ্গে সয়ে বয়ে নেওয়া যায়। অন্তর চরিত্র যাদের ঘাত প্রতিঘাতে ক্ষত বিক্ষত বিকৃত অপরাধ বহুল, তাদের সুস্থ করে না তুলতে পারলেও তো নয়। তাদের অসুস্থতা যত উগ্র হবে সমাজের উপরও তার বিষক্রিয়ার সংক্রমণ হবে তীব্রভাবে। তাই এদের যথাসম্ভব ভালো করে তোলা চাই। এদের বাদ দিলে পূর্ণ দায়িত্ব সহকারে সমাজের সেবা করা হবে না। তাই তো দেখতে পাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কাউকে বাদ দেননি। জঘন্যতম লোকেদেরও মনে প্রাণে ভালোবেসে তাদের শুধরে তোলেন তিনি। তার এত ভালোবাসা পেয়েও কেউ কেউ আবার প্রবৃত্তি বসে তাকেই বিষের ছোবল মারতেও কুণ্ঠা বোধ করে না। কিন্তু তিনি নীলকণ্ঠের মতো সব বিষ হজম করে তাদের অমৃত বিতরণ করে চলেন। এমনি করেই ধীরে ধীরে দানবের বুকে মানবকে জাগিয়ে তোলেন তিনি। সহানুভূতি ও প্রীতির এই দিব্য সেবা বাদ দিয়ে আজকের মানব সমাজ কিন্তু কিছুতেই আত্মস্থ হতে পারবে না। পৃথিবীর সঞ্চিত হলাহল অমৃত বিবর্তনের পথ না পেয়ে নিত্য নতুন বিভৎস রূপে আত্মপ্রকাশ করে মানবের সমাজ সংসার ও সভ্যতাকে অভিশপ্ত করে তুলবে। আর একটা টোটকা আছে সহানুভূতির প্রসঙ্গে। দুঃখ দুর্দশায় মানুষকে সহানুভূতি দেখানো যত সহজ, তার জয় যশ গৌরবের বেলায় তার সঙ্গে সমান তালে আনন্দ করা কিন্তু তত সহজ নয়। এর মূলে আছে পরশ্রী কাতরতা। অন্তরে পরশ্রী কাতরতা বা অহংকার ইত্যাদি থাকতে সহানুভূতি সুসম্পন্ন হতে পারে না। পরশ্রী কাতরতা যেমন সৌভাগ্যবানের প্রতি মানুষকে বিদ্বেষ পরায়ণ করে তোলে, অহংকার আবার তেমনি সৌভাগ্যবান যে তাকে সবার থেকে একাত্ম হয়ে মিশতে দেয় না। কোনো প্রকার হীনমন্যতা থাকলে তা মানুষকে মানুষের থেকে বিচ্ছিন্ন করে তোলে। অনাবিল অব্যাহত সহানুভূতি তার পক্ষেই সম্ভব হতে পারে যে ইষ্টে নিবদ্ধ ও প্রবৃত্তি পরায়ণতা হতে বহুলাংশে মুক্ত। এই কথা বলেই আজকের মতো সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।